হ্যালো, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষে আপনারা যারা অনার্স প্রথম বর্ষের রিলিজ স্লিপের জন্য আবেদন করছিলেন, এক কথায় দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপ, এটার ফলাফল আজকে প্রকাশিত হয়ে গেছে। তো এটা মূলত শেষ রিলিজ স্লিপ। তা যারা আপনারা সাবজেক্ট পাইছেন, তো তাদের জন্য শুভকামনা। তো আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন এবং রেজাল্ট পরবর্তীতে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, এই ফুল প্রসেস নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা এখান থেকে গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে আসার পরে এখান থেকে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দেবেন। তো এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পরে তো এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন, প্রথম যে পোর্টালটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম, প্রথম পোর্টালটার উপরে। তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে অনার্স পড়বে, ডিগ্রি সব কিছুই আছে। তো এখান থেকে অ্যাপ্লিকেন্ট যে লগ ইনটা আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখেন যে গতকালকে আপনার সেকেন্ড রিলিজ স্লিপের মেরিট লিস্টের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা মানে আপনার রেজাল্ট কবে হবে, এরপর কবে ভর্তি হতে হবে, টাকা পেমেন্ট কবে করতে হবে, সকল কিছু এটার মধ্যে আছে। তো আমি এটা পরে দেখাচ্ছি। তো এখান থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন যেটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এরপরে এখান থেকে দেখেন আমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বারটা দিচ্ছি। তো অ্যাপ্লিকেন্ট আইডি দিলাম। এবার আমি এখান থেকে আমার যে পিন নাম্বারটা আছে ওইটা দিব। তো পিন নাম্বার কিন্তু 6 ডিজিটের হয়। আপনারা অনেকেই পিন নাম্বার ভুল করেন, পিন নাম্বার অ্যাপ্লিকেন্ট আইডি এলোমেলো করে। তো এরপর এখান থেকে আমি লগ ইন করবো। তো আমি এখান থেকে লগ ইন করে দিলাম। তো এরপর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে যে কনগ্রাচুলেশন, ইউ আর অ্যাসাইন ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, আর এরপর কলেজের নাম লেখা আছে। তো লালমিহাট অ্যাকর্ডিং টু সেকেন্ড রিলিজ স্লিপ, মানে লালমিহাট সরকারি কলেজে সে এখান থেকে ইসলামিক হিস্ট্রি এবং কালচার এই সাবজেক্টটা সে পাইছে। আর এখন এখান থেকে যদি আমার আমার আবেদন কনফার্ম করার জন্য আমার এখান থেকে অ্যাডমিশন ফর্ম যেটা আছে এটা আমার এখান থেকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন লেখা আছে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম। তো যে প্রোভাইড রিকোয়ার্ড এডিশনাল ইনফরমেশন, মানে আমার এখান থেকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করলাম। তো এটার উপরে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। কলেজ কোড, কলেজের নাম আসবে, নাম, ফাদার নেম, মাদার নেম সব কিছু এখান থেকে আসবে। তো এখান থেকে প্রথমে আমার ফিল আপ করতে হবে আমার ন্যাশনালিটি। তো আমি এখান থেকে আমার যে ন্যাশনালিটিটা আছে এটা ফিল আপ করতেছি। তো আমার ন্যাশনালিটি বাংলাদেশি, তো আমি এটা এখান থেকে বাংলাদেশি লিখলাম। তো এরপর আমার দিতে হবে রিলিজন। তো আমি এখান থেকে আমার রিলিজনটা দিলাম। এরপর গার্ডিয়ান নেম। তো গার্ডিয়ান নেম যদি আপনার পিতা হয় পিতার নামটা এখান থেকে কপি করে দিবেন, আর যদি পিতা না থাকে অন্য কেউ হয় তার নাম এখানে লিখবেন, তার ফোন নাম্বার লিখবেন, সব কিছু এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার গার্ডিয়ান যেহেতু পিতা, তো আমি এখান থেকে পিতার নামটা এখান থেকে কপি করে আমি এখানে বসা দিচ্ছি। তো আমি এখান থেকে আমার গার্ডিয়ান নামটা আমি এখান থেকে বসা দিলাম। এবার গার্ডিয়ানের ফোন নম্বর। তো গার্ডিয়ান এরপর আপনারা আপনাদের গার্ডিয়ানের ফোন নাম্বার দিবেন। তো আমি এখান থেকে একটা, যেহেতু আমি করতেছি দেখাচ্ছি, আমি এখান থেকে আমার ধরেন একটা ফোন নাম্বার দিছি। তো আপনারা আপনাদের ভ্যালিড ফোন নাম্বারটা এখানে দিবেন। এবার আপনাদের গার্ডিয়ানের মাসিক ইনকাম কত, মানে পিতা মাতা বা যে আপনার গার্ডিয়ান তার বাৎসরিক ইনকাম কত, অ্যানুয়াল ইনকাম। তো আমি এখান থেকে অ্যানুয়াল ইনকামটা দিয়ে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে আনুমানিক আপনার 1.5 লক্ষ টাকা এটা দিলাম। তো আমার এটা মোটামুটি দেওয়া শেষ। তো এখান থেকে আমার সব কিছু দেওয়া শেষ। এইগুলো তো মূলত আগে থেকে ফিল আপ করা থাকে। ন্যাশনালিটি, রিলিজন, ম্যারিটাল স্ট্যাটাস, আনমেরিড দেওয়া আছে, যাদের মেরিট তারা মেরিট দিবেন, গার্ডিয়ান নেম, মোবাইল নম্বর, আবার বাৎসরিক ইনকাম, এটা আপনারা সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিবেন। এরপর আপনার দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমি এখান থেকে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা আগে দিচ্ছি। তো আমরা যখন কোনো জবের অ্যাপ্লাই করি তখন কিন্তু লেখা থাকে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে যে দুটাই ফিল আপ করতে হবে, আমি দুটাই লিখতেছি। তো প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা আছে এটা সিলেক্ট করব। তো ধরেন আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতেছি। প্রথমে এখান থেকে ধরেন আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম লালমনিরহাট। এবার অ্যাড্রেস দিতে হবে। তো আমি প্রথমে আমার গ্রামের নাম দিব, এইভাবে গ্রামের নাম। তো আমি আমার গ্রামের নামটা দিচ্ছি, গ্রামের নাম দিলাম। এরপর আপনি গ্রামের নাম দেওয়ার পরে আপনার থানার নাম দিবেন। গ্রামের পরে আপনার থানা বা উপজেলা, থানা অথবা উপজেলা এটা দিবেন। তো আমি সদরে যেহেতু,
তো এখান থেকে আমি হচ্ছে এটা সদর দিলাম, লালমিয়ার সদর। তো থানা শেষ, এরা শেষ, এরপর হচ্ছে আপনি দেবেন আপনার ডিস্ট্রিক্ট। তো আমি এখান থেকে আমার হচ্ছে ডিস্ট্রিক্ট যেটা আছে এটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো আমার এই ডিস্ট্রিক্ট আমি এটা দিলাম। তো আমার ভিলেজ, তারপরে হচ্ছে আমার থানা, আমার হচ্ছে এটা বড় হাতের অক্ষর দিতে হবে, ডিস্ট্রিক্ট দিলাম। এবার হচ্ছে আপনার পোস্ট অফিস দিতে হবে এবং পোস্ট কোড এটা দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে পোস্ট অফিস দিলাম, যে আমার পোস্ট অফিস এটা হচ্ছে তিস্তা। আমি এবার পোস্ট কোড যেটা আছে এটা আমি এখান থেকে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি এখান থেকে পোস্ট কোড যেটা আছে এটা দিচ্ছি। তো এটা এখানে দেখাচ্ছে যে 5 লাইনের বেশি আমার এই ঠিকানাটা দেওয়া যাবে না। তো আমার সমস্যা নয়, 5 লাইনের মধ্যেই আমার হয়ে যাচ্ছে। তো আমার দেখেন সব কিছু এখানে দেওয়া শেষ। এবার আমি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিব। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তো আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে বাকিগুলো সব হচ্ছে। যদি আপনাদের এই দুটো সেম হয় আপনারা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমাদের যেহেতু দুটোই সেম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। আর আমার অ্যাড্রেস যেহেতু এগুলো সব কিছু সেম, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। আমি এখান থেকে এটা কপি করে আমি এখান থেকে এটা বসাই দিব। তো আমি সব কিছু কপি করলাম, কপি করে আমি হচ্ছে এই অ্যাড্রেসের উপরে এখানে পেস্ট করে দিব। তো শেষ। এরপরে আপনারা করবেন কি, এখান থেকে সব চেক দিবেন, দেওয়ার পরে সেভ ইনফরমেশনের উপরে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেন্ট নিজেই করবে, তো এই জন্য আমি এটা সাবমিট করতেছি না। আপনি এখান থেকে সেভ ইনফরমেশনের উপরে ক্লিক করবেন, করার পরে সেভ পিডিএফের একটা অপশন আছে আপনারা, বা ডাউনলোড পিডিএফ, ওটা ডাউনলোড করে নেবেন। তো করার পরে আপনারা হচ্ছে ওটা প্রিন্ট করে আপনার কলেজে জমা দিবেন। তো মূলত এটাই হচ্ছে আপনাদের অ্যাডমিশন ফর্ম যেটা আছে এটা ফিল আপ করার প্রসেসটা, যেটা আর কি এটা এইভাবে আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে ডাউনলোড করবেন। অবশ্যই এটা আপনাদের হচ্ছে ডাউনলোড করতে হবে, কারণ এটা আপনাদের জমা দিতে হবে। আপনি যে কলেজে সিলেক্টেড হয়েছেন ওই কলেজে জমা দিতে হবে। তো যদি এখন আমি আপনাদেরকে হচ্ছে সার্কুলারটা দেখাই যে আপনাদের কবের মধ্যে হচ্ছে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে এবং কয় টাকা লাগবে, তো আমি যদি সার্কুলারটা দেখাই, এখানে দেখেন। তো এখন এখান থেকে যদি হচ্ছে আমি আপনাদের এটা অ্যাডমিশন যে নোটিশটা আছে সেটা দেখাই, যে এটা দেখেন, এটা আমি ডাউনলোড করলাম। তো এরপর এখান থেকে অটোমেটিক ওপেন হয়ে গেল। তো এখন হচ্ছে এখানে দেখেন যে আমাদের যে নোটিশটা আছে এটা গতকালকে দিছে, যে হচ্ছে 21 তারিখে 24-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক যে ভর্তিটা আছে 21 অক্টোবর 4টা প্রকাশ করা হয়েছে, এটা তো হয়ে গেছে। এখন এইখানে কিছু দিচ্ছে যে যারা হচ্ছে 23-24 শিক্ষাবর্ষের কোনো কার্যক্রমে ভর্তি আছে তাদেরকে অবশ্যই 28 অক্টোবরের মধ্যে ভর্তি ক্যান্সেল করতে হবে। ভর্তি ক্যান্সেল করে তাদের হচ্ছে এই আপনাদের হচ্ছে যারা দ্বিতীয় রিলিজ স্লিপে পছন্দের সাবজেক্ট পাইছেন তাদেরকে হচ্ছে নতুন করে আবার ভর্তি হইতে হবে। যদি এরকম কেউ হয় যে আগের ভর্তি এখনও আছে তারপরে এখানে ভর্তি হওয়ার চেষ্টা করতেছেন, তাহলে কিন্তু দ্বৈত ভর্তির কারণে তাদের দুইটা ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে। তো এখন দেখি আমাদের আসলে এখান থেকে দেওয়া আছে যে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তারিখে যারা চান্স পাইছেন তাদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ এবং পিডিএফ কপি সংগ্রহের তারিখ 21 থেকে 30 অক্টোবরের মধ্যে। আর এটা হচ্ছে যে কলেজে রেজিস্ট্রেশন ফর্ম বাবদ 565 টাকা দিতে হবে। এটা কলেজ কর্তৃক আপনার যে মোবাইল ব্যাংকিং নাম্বার দিবে ওটা ওখান থেকে সরাসরি দিয়ে দিবেন। তো এটা দিতে হবে আপনার হচ্ছে 22 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত, মানে আপনাদের টাকা দেওয়ার সময়সূচিটা হচ্ছে 2 নভেম্বর পর্যন্ত। আর আপনাদের অ্যাডমিশন ফর্ম যেটা আছে এটা ফিল আপ করে এটা হচ্ছে আপনার ডাউনলোড করার সময়টা হচ্ছে 30 অক্টোবর পর্যন্ত। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি বুঝতে পারছেন। যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো ধরনের সমস্যা ফিল হয় তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।